গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুধু মানুষেরই প্রাণ কেড়ে নিচ্ছে না, একই সাথে কেড়ে নিচ্ছে অসহায় প্রাণীদের বাঁচার সুযোগও। অবরুদ্ধ উপত্যকায় খাবারের অভাবে প্রিয় পোষা প্রাণীর চোখে এখন ক্ষুধার অসহায়ত্ব। শুকিয়ে কঙ্কালসার রোগে আক্রান্ত শরীর, পরিবারের সদস্য প্রিয় বিড়ালদের বাঁচিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন অনেকে। গাজার বাসিন্দা রানিয়া মুরাদ। যুদ্ধ শুরুর পর থেকে তিনি হারিয়েছেন 5টি বিড়াল। সংঘাতের প্রথম দিকে দিনে 2 বার করে ক্যানজাত মটরশুঁটি ও বিনস খাওয়াতেন বিড়ালদের। সরবরাহ কমে আসার পর রানিয়া তার নিজের এবং আপন সন্তানের খাবারও তুলে দিচ্ছেন পোষা প্রাণীদের মুখে। ক্ষুধা আমার জীবনকে চরমভাবে আঘাত করেছে, যেমনটা গাজার অন্যান্য মানুষের ক্ষেত্রেও হয়েছে। এখানে আটা নেই, প্রোটিনের কোনো উৎস নেই, সবকিছুরই অভাবে আছি আমরা। কিন্তু আমরা যারা বিড়ালের যত্ন করি তাদের কষ্ট কিছুটা বেশি, কারণ সন্তান বা পরিবার ছাড়াও অন্য জীবনের প্রতিও আমরা দায়ী। যেসব প্রাণী কথা বলতে বা অভিযোগ করতে পারে না তাদের দায়িত্বও আমাদের। সংকটের শুরুতে বিড়ালদের প্রতিদিন 2 বার করে ক্যানজাত মটরশুঁটি ও বিনস খেতে দিতাম। প্রথমে খেতে চাইতো না, কিন্তু পরে ক্ষুধার কারণে খেয়ে নিত। ক্যানের খাবার শেষ হয়ে গেলে নিজেদের জন্য রান্না করা খাবার থেকেই কিছু আলাদা করে ওদের দিতাম। পশুখাদ্যের অভাব ও মানুষের খাবার নিয়মিত খেতে গিয়ে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে রানিয়ার বিড়ালগুলো। তাদের মধ্যে দেখা দিচ্ছে নানা রকম অসুখ ও শারীরিক দুর্বলতা। বিড়ালগুলোর স্বাস্থ্য খুবই খারাপ, সেটা তো দেখতেই পাচ্ছেন। ওরা সবসময় অসুস্থ থাকে, দাঁত ও মাড়িতে সংক্রমণ, ত্বকের ছত্রাক, চুল পাতলা হয়ে পড়ে যাওয়া, প্রতিদিনই ওজন কমছে। অবস্থা এমন হয়েছে যে চাইলেই ওদের পিঠের হাড় গুনে ফেলা যায়। পুষ্টি ও চিকিৎসার অভাব, সেই সাথে ওষুধের সংকটের কারণে আমরা মানুষের জন্য ব্যবহৃত ওষুধ ব্যবহার করতাম। যতই চেষ্টা করেছি বিড়ালগুলোর জীবন বাঁচাতে, দুঃখজনকভাবে সেটা আর পারছি না। দক্ষিণে থাকার সময় আমরা 4টি বিড়াল হারিয়েছি, আর এখানে হারালাম 1টি। ক্ষুধা ও অপুষ্টি ছিল এর জন্য দায়ী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টির কারণে প্রাণ হারিয়েছে শিশুসহ 200-র বেশি মানুষ। রানিয়া মুরাদের অভিযোগ, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কেবল মানবিক খাদ্য সংকট মোকাবেলায় মনোযোগ দিচ্ছে, কিন্তু এই সংকটে প্রাণীদের খাবার নিয়ে প্রশ্নই তোলেনি কেউ। পুরো যুদ্ধের সময় কেউ জিজ্ঞেস করেনি পোষা প্রাণীরা কি খাচ্ছে। সামান্য পরিমাণ প্রাণী খাদ্য গাজায় প্রবেশ করানোর অনুমতি দেবে, বিড়ালের যত্ন নেবে, এমন প্রতিষ্ঠান খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার বিড়াল হোক বা রাস্তার বিড়াল, দুর্ভাগ্যবশত কারোর জন্যই আমি কিছু জোগাড় করতে পারিনি। আমরা একটি বড় সমস্যায় ভুগছি, আর তা হলো বিড়াল, পোষা প্রাণী ও পাখির খাবার পাওয়া। এই বিড়ালটি গাজার হাজারো অপুষ্টিতে ভোগা বিড়ালের মধ্যে একটি। খাবারের অভাব ও অপুষ্টির কারণে এটি এতটাই শুকিয়ে গেছে যে চুল পাতলা হয়ে যাচ্ছে, কারণ এর খাবার গাজা উপত্যকায় আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এই পর্যন্ত নিহত হয়েছে 60,000-এর বেশি ফিলিস্তিনি। অব্যাহত ধ্বংসযজ্ঞ মানুষের পাশাপাশি যেসব প্রাণীর অভিযোগের সামর্থ্য নেই তাদেরকেও ঠেলে দিচ্ছে মৃত্যু ও অনাহারের দিকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।